ভাতের পাতে বেশিরভাগ বাঙালিরই চায় মাছের ঝোল। আর কই মাছের ঝাল ঝোল তো বাঙালি রান্নার এক জনপ্রিয় পদ। এই পদটি যেমন খেতে সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও ভরপুর। এই পদ গরম ভাতের সাথে খেতে বেশ মজাদার লাগে। তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। সকাল সকাল একদম টাটকা কই মাছ নিয়ে চলে এসেছে আমাদের পাড়ার মাছ ভাই সোমনাথ। আমি এই ভাইয়ের কাছ থেকেই মাছ নিই। কই মাছটা দেখে লোভ সামলাতে পারলাম না, বেশ বড় বড়ই ছিল কই মাছগুলো। সেজন্য 1 কেজি কই মাছ নিয়ে নিলাম। যে কোনো মাছই নিই না কেন সোমনাথ খুব ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে বেছে দেয়। মাছগুলোকে খুব ভালো করে নুন জলে ধুয়ে 5 থেকে 10 মিনিট মতো নুন জলে ডুবিয়ে রাখতে হবে, কারণ এই মাছ খুব ল্যাললেলে প্রকৃতির হয়ে থাকে। দুপুরের অন্যান্য রান্নাবান্না সেরে চলে এলাম কই মাছ রান্নার জন্য। দেখো মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তবে এতগুলো কই মাছ একদিনে রান্না করব না, আজ আমি 4টে কই মাছ রান্না করব। প্রথমেই মাছের মধ্যে 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ দিয়ে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে রেখে দেব। মাছগুলো ধোয়ার পরেই প্রায় 10 মিনিট মতো মাছগুলোকে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, সেজন্যই এই সময় আর বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই। এখন একটা মশলা বানিয়ে নিই। সেজন্য কয়েক টুকরো আদা, 6 থেকে 7 কোয়া রসুন, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কার মিহি পেস্ট বানিয়ে নেব। ওদিকে একটা কড়াই গরম করে তাতে মেজারিং কাপের হাফ কাপ মতো সর্ষের তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো একে একে তেলে দিয়ে ভেজে নেব। মাছগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই খুব তেল ছিটকাচ্ছিল, সেজন্যই ঢাকনাটা দিয়ে দিলাম। এখন হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ নুন আর সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে গুলে রেখে দিলাম। রান্নার কিছুক্ষণ আগে এই গুঁড়ো মশলাগুলো সামান্য জল দিয়ে গুলে রাখলে মশলাগুলো বেশ ফুলে ওঠে। ওদিকে ঢাকনা খুলে মাছগুলোকে সব উল্টে দিলাম, আর ফ্লেমটা এখন আমার মিডিয়ামেই আছে। আবারও ঢাকনা দিয়ে মাছগুলোকে ভাজা হতে দিলাম। খুব বেশি মাছগুলোকে ভাজবো না, উল্টে পাল্টে হালকা একটু রং ধরলেই মাছগুলোকে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ভাজা মাছগুলোকে অন্য একটা প্লেটে তুলে ওই কড়াইয়েই হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা বড় সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট ভাজার পর দেখো টমেটোটা অনেকটাই নরম হয়ে এসছে। এখন এর মধ্যে গুঁড়ো মশলাটা যেটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে মশলাটাকে 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখো খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার মধ্যে যে জলটা ছিল সেটা প্রায় শুকিয়ে গেছে, সেজন্য মশলার বাটি ধোয়া জলটা একটু এর মধ্যে দিয়ে কষাতে থাকবো। প্রায় 5 মিনিট মতো হাই ফ্লেমে কষানোর পর মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, আর মশলার কাঁচা গন্ধ একদম চলে গেছে। এখন মশলাটাকে আরেকবার নাড়াচাড়া করে এর মধ্যে হাফ গ্লাস গরম জল দিয়ে দিলাম। গরম জল দেওয়ার জন্যই দেখো সঙ্গে সঙ্গেই ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। অনেকক্ষণ ধরে রান্না করার পর মনটা খুবই চা চা করছিল। আমার চায়ের একটু নেশাও আছে বলতে পারো, আর এই নেশাটা আমি আমার বাবার বাড়ি থেকে পেয়েছি। ঝোলটাকে হাই ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে খুব ভালোভাবে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিলাম। হাই ফ্লেমে মাছগুলো 5 মিনিট ফোটার পর মাছগুলোকে অন্য পিঠে উল্টে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এতে টেস্টটা আরও ভালো হয়, আর যারা চিনি পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো। এখন ঢাকনা দিয়ে আরও 2 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেব। এই ঝোলটাকে যত বেশি ফোটানো যাবে
তত কই মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে আসবে। দেখো এখনো ফুটছে, কিন্তু আর আমি ঝোলটা ফোটাবো না। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে পরিবেশন করে নেব। খুব সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কই মাছের ঝাল ঝোল একদম রেডি হয়ে গেছে। এই কই মাছের ঝাল ঝোল রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও ফিরে আসবো নতুন কোনো এক মজাদার রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন গরম গরম কই ঝাল গরম ভাতের সাথে পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।